আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের সঙ্গে আছে প্রিয় হুজুর। ওনার কাছ থেকে একটা বিষয় কি বলেছো? জানতে চাইবো। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের সঙ্গে আছে প্রিয় হুজুর। ওনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো। যুব সমাজ কেন দিন থেকে দূরে সরে আছে, বা যুব সমাজ দিনের পথে ফিরে আসার করণীয় কি, বা কি কাজ করবে, এই বিষয়ে সংক্ষিপ্ত ওনার কাছ থেকে জানতে চাইবো। আলহামদুলিল্লাহ ভাই, তুমি খুবই সুন্দর প্রশ্ন করেছো। বর্তমান যুগে যুব সমাজ দিন থেকে দূরে সরে যাওয়ার মূল যে কারণগুলো হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা, ভোগ বিলাসিতা এবং নাফসের গোলামি করা, মন যা চাই তাই করা। কিন্তু বাস্তবে আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন রব চাই মতো জিন্দেগি গড়ার জন্য, মন চাই মতো জিন্দেগি গড়ার জন্য নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে খামোখা ও বেকার করে সৃষ্টি করি নাই, আর অবশ্যই তোমরা আমার কাছে ফিরে আসবে। অন্যত্র তিনি বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তো যুব সমাজ এই যে দিন থেকে দূরে সরে যাচ্ছে কেন? না, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, পরকালের ভয় নাই। এই সমস্ত কিছুর কারণে আমরা দিন থেকে মূলত দূরে সরে যাচ্ছি। এই দিনের পথে টিকে থাকার জন্য বিশেষ করে মোবাইল থেকে আমাদের বেঁচে থাকতে হবে, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, অসৎ বন্ধুদের থেকে বেঁচে থাকতে হবে। আর বিশেষ করে যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে বাহ্যিক ফরজ করে দিয়েছেন, নামাজ। এই নামাজের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও নোংরা খারাপ কাজ থেকে বাঁচায়। তো নামাজ যদি আমরা কন্টিনিউ পালন করতে থাকি, তো দুনিয়ার সমগ্র খারাপই আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ও, তুমি কি বলে, আমার সত্যি ইমোশনাল এসে গেছে।